আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। লাস্ট কয়েকদিন যাবৎ ফেসবুকে খেয়াল করছি মোটর শো বা বাইক শো যেটা অনুষ্ঠিত হয় প্রতি বছরই আমাদের দেশে, সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকালকেই শুরু হয়েছে, সেটা আজকে এবং আগামীকালকে টোটাল এই 3 দিন থাকবে। তো গতকালকে সময় করে উঠতে পারিনি, যে কারণে যাওয়া হয়নি। আজকে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম। এটা অনুষ্ঠিত হয় পূর্বাচলে, যেখানে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। তো চলুন যাওয়া যাক, যেতে যেতে ইনশাল্লাহ কথা হবে, গল্প হবে। চলুন। আলহামদুলিল্লাহ, পথ চলতে চলতে 300 ফুটের রাস্তা চলে এসেছি। 300 ফুটের রাস্তাটা অত্যন্ত সুন্দর লাগে, শুধু আমার কাছে না, আর এই রাস্তায় ঢাকায় আসেনি এমন কোনো মানুষ খুব কম পাওয়া যাবে। চলুন আগামী জায়গায় সৌন্দর্য উপভোগ করতে করতে। ও একটু একটু বৃষ্টির ফোঁটা পড়ছে, খেয়াল করা যাচ্ছে। বৃষ্টিটা আসলে ঠিক এমন না যে খুব বেশি হচ্ছে আমাকে কোথাও দাঁড়াতে হবে। আবার মনে হচ্ছে একটু লং টাইম যদি রাইড করি তাহলে হয়তো বা ভিজে যাওয়ার সম্ভাবনা আছে। তো যাক, এখন পর্যন্ত আসলে এরকম মনে হচ্ছে না যে ভিজে যাব, কোথাও দাঁড়াতে হবে। যেহেতু এটা মনে হচ্ছে না, তাহলে একটু একটু করে সামনে এগোনো যাক। চলুন তাহলে এই 300 ফুটের এই সৌন্দর্য এবং বৃষ্টি দুটোই উপভোগ করতে করতে সামনে এগোনো যাক। এই পাশে লক্ষ্য করে দেখছি একটু বৃষ্টি হয়নি, ওই পাশে গুড়ি গুড়ি একটু বৃষ্টি হচ্ছে, বাট এই পাশে কোনো বৃষ্টি নেই। তো যেহেতু বৃষ্টি নেই, আমার মনে হয় যাত্রাটা আরও বেশি এনজয়েবল হবে। চলুন তাহলে আস্তে আস্তে আগানো যাক, আবার 300 ফুটের এই সৌন্দর্যটা উপভোগ করি। চলুন। মাঝখানে একটু ছোট্ট ব্রেক নিয়েছিলাম ক্যামেরা লেন্সটা ক্লিন করার জন্য। ক্যামেরা লেন্সটা ক্লিন করে নিয়েছি এবং তখন একটু ভাবলাম যে যখন বৃষ্টিটা হচ্ছিল, আমি যাচ্ছিলাম, মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে দাঁড়াবো কি দাঁড়াবো না, দাঁড়াবো নাকি চলে যাব। তো সিদ্ধান্ত নিয়েছিলাম সামনে আগানোর। সামনে আগে যতটুকু দেখতে পাচ্ছি ভালো হয়েছিল, খারাপ কিছু করিনি। আলহামদুলিল্লাহ, অলরেডি চলে এসেছি আমরা। দেখা যাচ্ছে সামনে জানেই যে বাণিজ্য মেলার যে স্পটটা এখন, যেখানে বাইক শো এবং মোটর শো হচ্ছে, অলরেডি চলে এসেছি। তো চলুন ভেতরে যাওয়া যাক এবং ভেতরে গিয়ে দেখা যাক কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। অলরেডি আমরা টিকিট নিয়ে নিয়েছি এবং মেন গেট দিয়ে ঢুকলাম। দেখা যাক কী কী অপেক্ষা করছে আমাদের জন্য। আমি খুবই এক্সাইটেড। ঢুকতেই হাতের ডানে একদম প্রথমটাই দেখা যাচ্ছে স্টলটা ইউনাইটেড বাইক স্টেশন নামে একটা শপের।
খুব সম্ভবত ওনারা ইম্পোর্ট করেন আলাদা করে। ডিফারেন্ট টাইপ অফ বাইকস দেখা যাচ্ছে এখানে, CBR, R15, দারুণ দারুণ সব কালেকশন ওনাদের কাছে দেখা যাচ্ছে। GSX-R। আমার মনে হয় বেশি কথা আমি না বলি, কথা না বলে আপনাদের সাথে বাইকগুলো দেখতে থাকি, কী কী বাইক এসেছে এখানে। দেশি বাইকারের স্টল দেখা যাচ্ছে, দেশি বাইকারের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, দেশি বাইকারে কোনো একটা কুপন নিয়ে সেটা র্যাফেল ড্র হবে। এখন ঠিক অপোজিটে অপর প্রান্তে ঢোকার সময় হাতের বামে এই পাশে আসলাম এবং এই পাশে দেখতে পাচ্ছি সবগুলো কারের যে শোরুমগুলো বা কোম্পানিগুলো আছে তারা এখানে এসেছেন। মোটর শোটা আমার কাছে ঠিক আছে, পারফেক্টলি লেগেছে। অনেকগুলো কোম্পানি এসেছে এখানে বা অনেকগুলো অর্গানাইজেশন এসেছে। মার্সিডিজ বেঞ্জও খেয়াল করলাম এখানে এসেছে। কিন্তু যদি আমি বাইক শো বলি, বাইক শোটা একদমই হতাশাজনক, কারণ শুধুমাত্র একটা বাইকের দোকান বলবো আমি এটাকে, বা ইম্পোর্টার বলবো, সেই একটা বাইকের ইম্পোর্টার ছাড়া অফিসিয়াল আসলে কেউ আসেনি। আমি এখানে বাজাজ বলি, আমি এখানে ইয়ামাহা বলি, হিরো বলি, হোন্ডা বলি, কোনো ধরনের কোম্পানি আমি আসলে স্পেসিফিক কোনো কোম্পানি খেয়াল করলাম না। এটা আসলে খুবই হতাশাজনক। যাই হোক, আজকের মতো ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি বাইক শোর হতাশা নিয়ে। ইনশাল্লাহ পরবর্তী কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।